সবাইকে গুড মর্নিং ফ্রম প্লেপেলিং। তো ফার্স্ট সবাইকে জানাই হ্যাপি হোলি। এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি আমরা 2-1 দিন পরে এটাকে আপলোড করব। তো তোমরা এই ব্লগটা দেখে তো অবশ্যই মজা পাবে, কারণ আজকের যে ওয়েদার যেটা আমরা আজকে এনজয় করছি মানে অপূর্ব। চারদিক মেঘে ঢাকা, ভিউজ জানি না কতটা আমরা পাবো, বাট হ্যাঁ খুব আলাদাই কিন্তু একটা আনন্দ দিচ্ছে, কুল অসম। তো হোটেলটা তোমরা দেখতে পেলে, যে হোটেলটা আমরা স্টে করেছি হোটেল হেভেন মিডল পেলিংয়ে। খুব সুন্দর খাওয়া দাওয়া, হসপিটালিটি খুব ভালো এবং রুমগুলো কিন্তু খুবই দারুণ। অবশ্যই রেকমেন্ডেড রইলো। আমি ডেসক্রিপশনে ডিটেলসটা আর আমি যে বিজনেস কার্ডটা নিয়েছি দাদার, সেই ডিটেলসটা আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করো। তো আপাতত বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে, কিন্তু তারপর আজকে আমরা রিটার্ন করবো মাঙ্গান, সেখানে আমরা যাবো। তো চলো লেটস গো, দেখা হচ্ছে রাস্তায়। আমাদের এই জার্নিটা আজকে শুরু করার সময় আমি অনেক বাইকার্সদের পেলাম যারা আর কি পেলিং ভিজিট করতে এসেছে বা তারা পেলিং ভিজিট করবে। আর প্রচুর পরিমাণে এখানে ক্রাউড জমা পড়ে গেছে দেখতে পাচ্ছ। মানে একটু জাস্ট যখন আমি তোমার সাথে কথা বলছিলাম ততক্ষণ অবধি রাস্তাটা ফাঁকাই ছিল, কিন্তু হঠাৎ করে এত পরিমাণে যে ক্রাউড বেড়ে গেল যে আমরা জাস্ট এখানে আটকে পড়েছিলাম কিছুক্ষণ। আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে লাগলাম। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকে চলো দেখছি, আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগছে আমার। তবে ওয়েদারটাকে কিন্তু হেভি এনজয় করছে, মানে দারুণ কোনো কথা হবে না। আমরা এখন নিউ হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে রয়েছি। অ্যাকচুয়ালি এখানে কাজ চলছে কনস্ট্রাকশন একটা, ওই জন্য রাস্তাটা দেখতে পাচ্ছি বন্ধ। এইটা হচ্ছে স্কাই ওয়াকের এন্ট্রান্স, যেটা দেখতে পাচ্ছ পুরোটাই মেঘে ঢাকা। মানে আমি এক্সপেক্ট করছি না আজকে কোনো ভিউজ পাবো বলে, জাস্ট অপূর্ব। তবে হ্যাঁ, বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে। আমরা যথারীতি যতটা সম্ভব প্রিকশন নেওয়ার চেষ্টা করেছি, ভিজেও গেছি। আর স্কাই ওয়াকের ওপর মেনলি খালি পায়ে হেঁটে যেতে লাগে, কিন্তু যেহেতু এখন বৃষ্টি কাদার ওয়েদার, তো আমরা এখানে একটা জুতোর কভার নিলাম, সেটা পরে আমরা আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। এবং এখানে একটি মনেস্ট্রিও আছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ফাইনালি পৌঁছালাম গ্লাস ব্রিজে নর্মালি খালি পায়ে হাঁটে, যেহেতু বৃষ্টি সেই জন্য জুতোর ওপর এরকম একটা জুতোর কভার পরে পড়েছি। সো ভিউজ কিচ্ছু নেই আজকে, জাস্ট মেঘ। মনেস্ট্রি যাওয়ার জন্য আমরা সিঁড়িটা দিয়ে চাপছি, মনে হচ্ছে যেন আমরা স্বর্গে পৌঁছে যাব এবার। মানে সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘে পুরোই ঢাকা। যতক্ষণ সামনে না পৌঁছাচ্ছি বুঝতে পারছি না কতটা যেতে লাগছে।
পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় আমরা এই অপূর্ব একটা জিনিসের সাক্ষী রইলাম যে আজকে হোলির দিনে একটা কিছু ফেস্টিভ্যাল সিকিমের এখানে হয়েছে, চলছে, যেটা যেটা আর কি এনারা পালন করছেন। তো এনারা কাঁধে করে একটা কাপড় ক্যারি করছেন এবং সামনে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ধুনোর মতো একটা কাঁচা পাতা আর কি পোড়ানো হচ্ছে। তো এই গন্ধটা মানে একটা দারুণ গন্ধ, পুরো পেলিং জুড়ে এই একটা স্মেল, একটা গন্ধ ছড়িয়ে রয়েছে। আর আমার পাশ দিয়ে এই মঙ্করা এগিয়ে যাচ্ছেন, তো তারা আর কি যাচ্ছেন গিয়ে এখানে সামনে যে মনেস্ট্রি আছে সেখানে গিয়ে পুজো অর্চনা সব কিছু করবেন। তো এটা আমরা দেখলাম আর এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আর তোমরাও দেখতে থাকো ভিউজগুলোকে, আর কমেন্টের মধ্যে কিন্তু অবশ্যই জানিও এটা কি ফেস্টিভ্যাল, তো সেটা কিন্তু অপেক্ষায় রইলাম। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখতে চাইবো যে পেলিংয়ের কিন্তু বাজার খুবই ছোট, মানে ওরকম বড় বাজার তেমন কিছু নেই। তবে এখানে ছোট ছোট যে দোকান রয়েছে সেই দোকানগুলোর মধ্যে কিন্তু যাবতীয় যে সামগ্রী সেগুলো কিন্তু পাওয়া যায়। যেমন আমাদের রেনকোটটা ঠিকঠাক বৃষ্টি আটকাচ্ছিল না, তো তার জন্য আমরা এখানের লোকাল দোকান থেকে দুটো রেনকোট কিন্তু কিনলাম। কোয়ালিটি বেশ ভালো, দাম ঠিকঠাক রিজনেবল। তো তোমরা কিন্তু তোমাদের যাবতীয় যদি কিছু কেনার থাকে, খাবার হোক এমনি যা কিছু, তো এগুলো এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো, তো ভালো। এই মুহূর্তে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। আজকে আসার পথে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তো যথারীতি আমরা ভিজে গেছি। এখন আমরা আস্তে আস্তে অরেঞ্জ গার্ডেনের ভেতর দিকে যাচ্ছি। চারিদিকে বেশ ফুলের সমারোহ, আর আমার হাতে ছাতা যেটা সব জায়গায় আটকে যাচ্ছে।
এইটা হলো রিম্বি অরেঞ্জ গার্ডেনের এন্ট্রান্স। আর রাস্তার ঠিক উল্টো দিকে পার্কিংয়ের সুবিধা রয়েছে, 4 চাকা এখানে পার্কিং হয়। আমার গাড়িটা এখানে পার্কিং রয়েছে, 20 টাকা করে বাইক পার্কিং চার্জেস। সো ফাইনালি খেচিপাড়ি লেক। এন্ট্রি টিকিট 30 টাকা করে, আর বাইক পার্কিং 20 টাকা। ফিশ ফিডিং জোন, এখানে মাছেদের খাবার খাওয়ানো যায়, কিন্তু মাছ কই। খেচিপাড়ি বা খাচোপালি, যার অর্থ পদ্মসম্ভবের স্বর্গ। এই লেকটি মোটামুটি পেলিং থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত। এর আরেকটি নামও আছে, ইচ্ছা পূরণকারী হ্রদ। এখানে এসে মোটামুটি হিন্দু, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসতে পারে। খুবই সুন্দর জায়গাটি। আর পদ্মসম্ভব সেই, যার একটি মনেস্ট্রির ব্যাপারে আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যদি ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাদের আগের এপিসোডটা তোমরা ফলো করতে পারো। তো এই হচ্ছে লেকটা যেটা সামনে রয়েছে। এই মুহূর্তে লেকের একদম কাছাকাছি যাওয়া যাচ্ছে না, দূর থেকেই দেখার কিন্তু অনুমতি রয়েছে। তো চলো আগে দেখতে থাকো তোমরা ভিউজগুলো, আর এনজয় করতে থাকো প্রত্যেকটা মোমেন্টকে। এখানে একটি মনেস্ট্রিও রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই সেটা যেও, জায়গাটা খুবই সুন্দর। খেচিপাড়ি লেকের পরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কিন্তু প্রথমত প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, যার জন্য রাস্তা জ্যাম হয়ে গেছিলো। আর সেকেন্ডলি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো এইবারের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসকে মিস করলাম। তার চেষ্টা করবো পরবর্তীবার এই জায়গাটাকে কভার আপ দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো তোমরা আগে। আমাদের বাঁ দিকে রয়েছে পেলিংয়ের বিখ্যাত পাখিরালয়। এই জায়গাটি বিভিন্ন ধরনের প্রজাতির পাখির জন্য বিখ্যাত। এক একটা প্রজাতিকে এখানে সংরক্ষিতভাবে রাখা রয়েছে, জাস্ট অপূর্ব। আমাদের হাতে সময় খুবই কম থাকার জন্য আমরা এই পাখিরালয়টিকে খুব ভালোভাবে ভিজিট করতে পারিনি, কারণ আমাদেরকে মাঙ্গানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যেহেতু অলরেডি ওয়েদার অনেকটা খারাপ হচ্ছে, তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মাঙ্গানে পৌঁছানোর আমাদের আজকে প্ল্যান আছে। কারণ আগামীকাল আমরা রওনা দেব নর্থ সিকিমের উদ্দেশ্যে, মানে লাচুংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ের রাস্তার কন্ডিশন কিন্তু মোটামুটি আমি খুব একটা ভালো বলবো না। মোস্ট অফ দ্য রাস্তাতে কাজ চলছে, আর বৃষ্টির দরুন রাস্তাগুলোর কন্ডিশন কিন্তু খুবই খারাপ রয়েছে। বাইকার্স যারা আসছো, প্ল্যান করছো, অবশ্যই কিন্তু সেইভাবে প্রিপেয়ার হয়ে আসবে, সাবধানে আসবে, আর কামলি গাড়ি চালাবে। কারণ যতই হোক তাড়াহুড়োর কোনো দরকার নেই, জাস্ট আরামসে পৌঁছানোটাই ইম্পর্টেন্ট। তো চলো আগে ভিউজগুলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো মোমেন্টগুলোকে। সিকিম গভর্নমেন্টের তরফ থেকে আমাদের সবার ফোনে মোটামুটি মেসেজ এসেছে যে হেভি রেনফল অ্যালার্ট বলে। সো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মাঙ্গান ঢোকার। তো বন্ধুরা, আজকের মোটামুটি আমাদের পেলিংয়ে যে কটা সম্ভব হলো স্পট আমরা কমপ্লিট করলাম। আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী ভিডিওটা আর করে উঠতে পারিনি। ইভেন আমাদের মাঙ্গান পৌঁছাতে রাত হয়ে গেছিল। সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে, যে আমাদের কীরকম সিচুয়েশনের ওপর দিয়ে কভার আপ দিয়ে আমরা মাঙ্গান পৌঁছেছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করো আর ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর নতুন নতুন আপডেটস কিন্তু আমরা দিতে থাকবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো এবং ভালোবাসা দিও।
তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। টিল দেন, টাটা।